হ্যালো, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে আমি, দিদি, ভাগ্নি, বৌদি সবাই মিলে বললা মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। যে টোটো করে আমরা সবাই যাচ্ছি বললা মন্দিরে, কিন্তু এত ভিড় আমরা আর ভিডিও দিতে পারিনি। ওখান থেকে এসে যে দেখো কদবেল গাছে আমরা কদবেল পাততে চলে গেছি। ওখানকার ছাগলের বাচ্চাকে দেখে ও তো ভীষণ একদম ভেবে পেয়েছে, আদর করছে। তারপরে এক দাদা আমাদেরকে কদবেল পেরে দিল, যে কদবেল পাচ্ছে, তেঁতুল গাছে উঠে কদবেল পাচ্ছে। আসলে গাছটা অনেক বড় ছিল, তো অনেক উপরে ছিল। হাতের কাছে দুই একটা পেয়েছি, একটাই পাকা পেয়েছি আর সব কাঁচা। তারপরে এই যে ভাগ্নি নিয়ে আসবে কদবেল, নিয়ে এসে মাকে দিল। এই দিদি দেখো গন্ধ শুকে বলছে কি পাকা। একটা পুকুর ছিল, পুকুরে এক কাকু মাছ ধরে নিয়ে বসেছিল। মাছগুলো নয় তাজা, এত ভালো লাগছে। বিশেষ করে জ্যান্ত মাছ দেখতে এত ভালো লাগে। আমাদের পাগলিটা যে বললাম মেলা থেকে পুতুল নিয়ে এসেছে, এটা নিয়ে খাওয়া, এটা নিয়ে ঘুমানো, এটা নিয়ে সব কিছু করছে। ওকে এখন গাছ পাতা দিচ্ছে, মাছকে গাছ পাতা দিচ্ছে খাওয়ার জন্য। এই যে দেখো মাছগুলো লাফাচ্ছে। এখানে পুকুরে চাষ করেছে, তাই ধরেছে, কত বড় হয়েছে মাছ। আমরা গল্প করলাম, দিদি আমার মাছ তুলে আবার দেখাচ্ছে। অনেক বড় পুকুর, দাঁড়াও দেখাচ্ছি। তাই দেখো এত বড় পুকুর না, বিশাল বড় পুকুর। ওখানে পুকুরে মাছকে খাবার দিচ্ছিল। পাশের বাড়ি একটা কাকিমা ছিল, ওদেরই চেনা সূত্র। আমরা তো ওখানে ঘুরতে গেছি, দিল খাওয়ার জন্য, রান্না করে খাবে। না না, আমরা তো আলুরাতে চলে যাবো, নিয়ে যাওয়া। তারপরে বাড়িতে এসে কদবেল মাখলাম। কদবেল মেখে ভাগ্নিকে সবার প্রথমে দিলাম টেস্ট করতে। হাতে বলছিলাম নেবেন, তারপরে হাতে দিলাম। হাতে দিয়ে দেখো কি বলছে, এবার ওর রিয়াকশনটা দেখো, দারুণ। আচ্ছা, নতুন এই ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার কোনো ব্লগ নিয়ে আসবো।